আজ নদীতে মনে হয় তেমন একটা মাছ পাবো না। সেই কখন থেকে পানিতে বড়শি ফেলে বসে আছি, একটাও মাছ পাচ্ছি না। কি হলো, এখনো মাছ পাওনি? না ভাই, তুমি বাড়ি যাও। মাছ না ধরতে পারলে আজ বাড়ি ফিরে যাব না। এমনিতে টাকা পয়সার বড় অভাব। ঠিক আছে, তুমি নদীর ওদিকটায় গিয়ে বড়শি ফেলে দেখো কোনো মাছ পাও কিনা। এখানে তো অনেকক্ষণ যাবত বসে আছো। ঠিক আছে, যাচ্ছি। তুমি বলছো যখন, ওখানে যদি একটা দুটো মাছ পাওয়া যায়। আচ্ছা, আমি গেলাম। অনেক বাঘ পেতে হলো মাছটা ধরতে গিয়ে। কি মাছ এটা? এমন সোনালি গায়ের রং, দেখে মনে হচ্ছে সোনা দিয়ে বানানো মাছটা। একে আমি বর্ষিতে আটকা পড়ে গেছি। এ কিভাবে সম্ভব? আমি এত বোকা কিভাবে হলাম? এখন কি হবে আমার? এই মাছ দেখছি আবার কথাও বলতে পারে। কি মাছ এটা? তুমি আমাকে মেরো না। আমি সাধারণ কোনো মাছ নই। আমাকে মারলে তোমাদের নিজেরই ক্ষতি হবে। ঠিক আছে, আমি মেনে নিলাম তুমি সাধারণ কোনো মাছ নও, কারণ সাধারণ মাছ কথাও বলতে পারে না। কিন্তু তোমাকে মারলে আমার ক্ষতি হবে কেন? উল্টো তোমার মতো অদ্ভুত দেখতে একটা মাছ যদি বাজারে তুলে আমি কড়া দাম হাঁকাই, আমার অনেক টাকা লাভ হবে। না, তুমি ভুল ভাবছো। তুমি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলছো হয়তো, তবে তোমাকে বাঁচিয়ে রেখেও আমার কোনো লাভ নেই। নিজেদের পেট চালানোর জন্য আমার এখন মাছের প্রয়োজন। সারাটা দিন বড়শি নিয়ে বসে থেকে অবশেষে তোমাকে ধরতে পেরেছি। এখন চাইলেও আমি তোমাকে ছাড়তে পারবো না। তোমার মাছের দরকার, তাই তো? দাঁড়াও, আমি এখনই এনে দিচ্ছি তোমাকে মাছ। সোনালী মাছ বিড়বিড় করে কিছু বলার পর কতগুলো মাছ নদী থেকে ঝাঁপিয়ে এসে নিজেরাই জেলের ঝুড়িতে গিয়ে পড়লো। এ কি অবাক কাণ্ড! এত মাছ কোথা থেকে এলো? আগেই বলেছিলাম আমি কোনো সাধারণ মাছ নই। এখন তো আর আমাকে কোনো দরকার নেই তোমার। এবার আমাকে ছাড়বে? ঠিক আছে, এদিকে এসো। তোমার মুখে থাকা বড়শির হুকটা খুলে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার প্রতি আজীবন কৃতজ্ঞ রইলাম। ভবিষ্যতে তোমার কোনো প্রয়োজন থাকলে আমাকে ডেকো। আমি সেটা পূরণ করার যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু আমি তোমাকে ডাকবো কিভাবে? এখানে দাঁড়িয়ে সোনালী মাছ বলে 3বার ডাক দিলেই আমি ছুটে আসব। আচ্ছা, তুমি আজ যেভাবে নদী থেকে অনেকগুলো মাছ তুলে দিলে, প্রতিদিন কি এভাবে আমাকে মাছ তুলে দিতে পারবে? তাহলে আমাকে আর প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বসে নিয়ে বসে থাকতে হতো না। না, আমি কারো একটা ইচ্ছা একবারই পূরণ করতে পারি, দ্বিতীয়বার না। বড় ধরনের কোনো ইচ্ছা, যেমন কাউকে হোটেল, টাকা পয়সা বা সম্পত্তির মালিক বানিয়ে দেওয়া, মৃত কাউকে ফিরিয়ে আনা, এসব ইচ্ছাও পূরণ করতে পারি না। তবে আমি তোমাকে বলে দিতে পারবো কোথায় গেলে তুমি ভালো মাছ পাবে। বুঝেছি। ঠিক আছে, এবার তাহলে তুমি নদীতে ফিরে যাও। অনেকক্ষণ ধরে পানির বাইরে তুমি। আচ্ছা, আমি চললাম। সোনালী মাছ নদীতে নামার পর জেলে মাছগুলো বিক্রি করে কিছু কেনাকাটা করার পর বাড়ি ফিরে গেল। ভাইয়া, আজ ভালো মাছ ধরেছিলি। অনেক কিছু কিনে এনেছিস দেখছি। হ্যাঁ, আজ ভাগ্য ভালো ছিল আমার। এই নে বাজার। আর নানির শরীর এখন কেমন? নানি এখন ভালো আছে, কিন্তু কাশি তো কমারই নাম নিচ্ছে না। আচ্ছা, আমি নানির জন্য নতুন একটা ওষুধ এনেছি, দেখি ওটা খেয়ে ভালো হয় নাকি। আচ্ছা, তুই তাহলে যা নানির কাছে। নানি, কোথায় তুমি? এই যে আমি এখানে। তুই এসেছিস? হ্যাঁ নানি, এই দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছিস? আমি বুড়ো মানুষ, চোখে দেখি না ভালো মতো। তোমার কাশির ওষুধ। তোর 2 দিন পর পর কি ওষুধ আনিস? খেতে ভালো লাগে না কিছু না? আমার বয়স হয়েছে, একটু শান্তিতে মরতেও দিবি না তোরা। এভাবে বলো না নানি। তুমি বাদে তোর আর আমার এই দুনিয়ার আর কে আছে? মা বাবা মারা যাওয়ার পর তুমি তো আমাদেরকে ছোট থেকে বড় করেছো। এখন তুমিও চলে গেলে তো আমরা একা হয়ে যাব।
মন খারাপ করিস না, আমার বয়স হয়েছে, একদিন না একদিন তো যেতেই হবে। যাওয়ার আগে তোর আর তরুর বিয়েটা দেখে যেতে পারলেই আমি খুশি। দেখবে নানি, সবই দেখবে। আগে ওষুধটা খেয়ে নাও, তাহলেই দেখতে পারবে। দে, তোর এসব বাজে স্বাদের ওষুধ খেয়ে আমি আরো তাড়াতাড়ি মরবো। কতদিন হয়ে গেল গোপালের দোকানের মিষ্টি খাই না, এখন একটা মিষ্টি খেতে পারলে খুব ভালো লাগতো। এই নাও নানি, তোমার মিষ্টি। তুই মিষ্টি এনেছিস তাহলে? দে দে। কতদিন পরে মিষ্টি দেখলাম। বেঁচে থাক বাবা, অনেকদিন বেঁচে থাক। জেলে পরের দিন মাছ ধরতে গেল। বাকিরা সবাই মাছ ধরে চলে যাওয়ার পর সে আবার সোনালী মাছকে ডাক দিল। সোনালী মাছ, ও সোনালী মাছ। বলো, কি বলবে? আজও কি কোনো মাছ ধরতে পারছো না তুমি? না, আজ ভালোই মাছ ধরেছি। তোমাকে ডেকেছিলাম অন্য দরকারে। কি দরকার বলো? আমার নানির অনেকদিন থেকে কাশির সমস্যা। প্রতি রাতে কাশতে কাশতে তার ঘুম ভেঙে যায়। একটা দিনও সে শান্তিতে ঘুমোতে পারে না। তুমি আমাকে এমন কোনো ওষুধ দাও বা ওষুধের নাম বলে দিতে পারবে যেটা খেলে আমার নানি সুস্থ হয়ে যাবে? তুমি একটু অপেক্ষা করো, আমি পানির নিচ থেকে তোমার জন্য ওষুধ আনছি। ঠিক আছে। এই নাও, পাতা দিয়ে ওষুধটা মোড়ানো আছে। একটানা 3 দিন রোজ সকালে এই ওষুধটা খেলে দেখবে তোমার নানির ঠান্ডা ভালো হয়ে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ। আবার কি এনেছিস এটা? তোকে কতবার করে বলেছি আমি এসব ওষুধ খাবো না, আর এগুলো খেতে ভালো লাগে না আমার। নানি, এবারই শেষ। এই ওষুধ যদি কাজ না করে এরপর আমি তোমাকে আর কোনো ওষুধ খেতে বলবো না। সত্যি বলছিস তো? এটাই শেষবার? হ্যাঁ নানি, সত্যি। ঠিক আছে, দে তবে ওষুধটা, খেয়ে নেই। এই নাও। আরে, এই ওষুধটা তো দেখছি খেতে ভারী মিষ্টি। সত্যি কি এটা কোনো ওষুধ? হ্যাঁ নানি, তোমার তো ওসব তিতা ওষুধ খেতে ভালো লাগে না, তাই আর কি। আরে, ওষুধ যদি খেতে এমন মজার হয় তাহলে সেই ওষুধ প্রতিদিনই খাওয়া যায়। ওষুধ কাজ করলে কি আর না করলে কি। যাই হোক, প্রতিদিন ওষুধটা মনে করে খেও কিন্তু। আচ্ছা আচ্ছা, খাবো। তুই চিন্তা করিস না তো আমাকে নিয়ে। ভাইয়া, ওটা কি নানির নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে? হ্যাঁ, তাই তো শুনছি। তার মানে সোনালী মাছের দেওয়া ওষুধটা সত্যি কাজ করছে। আমার নানি ভালো হয়ে গেছে। কাল আবার ওকে গিয়ে ধন্যবাদ জানাতে হবে। সোনালী মাছ? কোন সোনালী মাছ? ও তেমন কিছু না, তুই তোর কাজ কর। যাক, তোমার নানি সুস্থ হয়ে গেছে শুনে খুব ভালো লাগলো। তুমি না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। সত্যি আমি আমার কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না। আমি তোমার উপকার আসতে পেরেছি, এটা ভেবেই আমি খুশি। আমি চোখে ভুল দেখছি না তো? এটাই কি সেই সোনালী মাছ যে মাছের রক্ত খেলে অমরত্ব লাভ করা সম্ভব? কিন্তু এই মাছ পানির উপরে কি করছে? ছেলেটার সাথে কথা বলছে। এ কি করে সম্ভব? না, যেভাবেই হোক এই মাছের রক্ত আমার চাই চাই। আচ্ছা, আমি তাহলে আজ আসি। এই লোকটাকে চোখে চোখে রাখতে হবে এখন থেকে। কোথায় যায়, কি করে, সোনালী মাছটার সন্ধান কিভাবে পেল, সব জানতে হবে। এসেছিস নাতি? দেখ, সফি এসেছেন তার ছেলের সাথে তরুর বিয়ের আলাপ করতে। এ তো বেশ খুশির সংবাদ। তোমরা সবি ভাইয়াকে চা নাস্তা কিছু দিয়েছো? না না, এখন আর ওসব খাবো না। তোমার সাথে জরুরি কিছু কথা ছিল, একটু আমার সাথে এদিকে এসো। জি, চলুন।
তুমি তো জানোই ভালো ছেলে হিসাবে এই গ্রামে আমার ছেলের অনেক সুনাম আছে। জি, এজন্যই তো আপনি আমার বোনের সাথে আপনার ছেলের বিয়ের প্রস্তাব এনেছেন শুনে আমার সব চিন্তা দূর হয়ে গেছে। কিন্তু আমার যে এখনো একটা চিন্তা রয়েই গেছে। কি চিন্তা? আমার ছেলেটা নতুন নতুন ব্যবসা শুরু করবে, তাই ওর কিছু টাকার দরকার ছিল। প্রায় সব টাকায় আমি দিয়েছি ওকে, কিন্তু কিছু টাকা কম পড়েছে। তুমি যদি ওকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে বড় উপকার হতো। কত টাকা লাগবে আপনার? এই ধরো প্রায় 1 লাখের মতো। এত টাকা? আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো আপনি বলুন। দেখো তুমি কোনোভাবে দ্রুত টাকাটা জোগাড় করতে পারো নাকি, নয়তো আরো অনেকে রাজি আছে টাকা দিয়ে তাদের মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার কাছে তোমার বোনকে আমার ছেলের জন্য উপযুক্ত মনে হয়েছে, তাই তোমার কাছেই এসেছি। ঠিক আছে শফি সাহেব, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। আপনি বাড়ি যান। এই যে শুনলাম তোমার নাকি টাকার দরকার, তুমি চাইলে আমি তোমাকে টাকাটা দিতে পারি। আপনি কে? এতগুলো টাকা আপনি আমাকে অযথা কেন দিবেন? অযথা কেন দেব? আমি জানি তুমি সোনালী মাছের সাথে কথা বলো। তুমি যদি আমাকে ওই সোনালী মাছটা ধরার ব্যবস্থা করে দাও, আমি সাথে সাথে তোমাকে তোমার টাকাটা দিয়ে দেব। এই নাও, তোমাকে এখনই 50,000 টাকা দিলাম। না, ও আমাকে অনেকবার সাহায্য করেছে, এবার বললে এবারও করবে। ওকে ধোঁকা দিতে পারবো না আমি। ও যে তোমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবে না সেটা তুমি নিজেও জানো। এই টাকাটা রাখো, আমি বিকেলে নদীর পাড়ে যখন যাব তখন মাছটাকে ধরার সুযোগ করে দেবে। এখন আমি চলি। সোনালী মাছ, ও সোনালী মাছ। কি হয়েছে জেলে? তোমাকে আজ এমন মনমরা লাগছে কেন? তুমি একটু পানি থেকে উঠে আমার কাছে আসতে পারবে? একটু দরকার ছিল। এসেছি, এবার বলো। ধরেছি তোকে। কি হচ্ছে এসব? এই লোকটাকে? আমাকে ক্ষমা করে দিও, টাকার বিনিময়ে আমি তোমাকে বিক্রি করে দিয়েছি। এ তুমি কি করেছো? বজলু সোনালী মাছকে চাকু দিয়ে কেটে তার সোনালী রক্ত একটা কাচের বোতলে ঢেলে নেওয়ার পর সোনালী মাছকে নদীতে ফেলে দিল। এ কি, নদীর পানি পুরোটা সোনালী রঙের হয়ে যাচ্ছে কেন? এখন এই নদীতে থাকা সব ধরনের মাছ আর প্রাণীরা মারা যাবে। নদীর পানিও বিষাক্ত হয়ে যাবে। যে এই পানি খাবে সেই মারা যাবে। কি বলছো এসব? জেলে, এখনো সময় আছে। ওর হাতে থাকা বোতলটার রক্ত আমার গায়ে ঢেললে আমাকে বাঁচাও, নয়তো অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, আনছি। একে জেলে কখন দৌড়ে এসে বোতলটা আমার কাছ থেকে নিয়ে গেল, টেরি পেলাম না। জেলে ওই রক্ত মাছের গায়ে ঢালার পর মাছটা আবার পুরোপুরি বেঁচে উঠলো, আর নদীর পানিও আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। তুমি বাঁচতে চাইলে এখনই আমার সামনে থেকে চলে যাও, নয়তো। একে এই মাছের গায়ে তো কাটা আসলো কোথা থেকে? মাছটা আস্তে আস্তে তো বড় হচ্ছে কেন? আমি ভাগি এখান থেকে। জেলে, আমি তোমাকে টাকা পয়সা না দিতে পারলেও তোমাকে একটা মূল্যবান রত্নের সন্ধান দিতে পারি, যেটা বিক্রি করে তুমি তোমার প্রয়োজন মেটাতে পারবে। এত কিছুর পরও তুমি আবার আমার উপকার করছো? আমি আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থী। জেলে সেই রত্ন বিক্রি করে তার বোনের বিয়ে দেয়। নদী আর সোনালী মাছও স্বাভাবিক থাকে।